আব্বু আম্মু দুজন মিলে চন্দনা নদীর ধারে বটগাছ লাগাচ্ছে। দেখুন, এইটা হচ্ছে আমাদের চন্দনা নদী। আন্নাবা টায়ার্ড হয়ে পিছনে বসে পড়েছে। আমাদের আরও ছেলেপেলে ছিল, চলে গেছে। যে বড়পু দাঁড়িয়ে আছে লাল জামা পরে। গাছটা আমাদের ছাদে ছিল এক সময়। আব্বু আজকে তারিখটা বলে দাও আব্বু আরেকবার। আজকে তারিখ 2025 সাল 1 অক্টোবর। এই বটের চারাটি নদীর ধারে পাশে রোপণ করা। আবু একটু গানও শুয়ে গায়ে দেখলে এটা বলো ছেলে সজল হচ্ছে। এবং এটা রোপণ করার পর এই গাছটি মানুষের ছায়া দিবে। এখানে বসলে মানুষ শান্তিতে বসতে পারবে। যেমন বটবৃক্ষের ছায়া যেমন, মোর বন্ধুর মায়া তেমন রে। কি সুন্দর বাতাস। হ্যাঁ, তেমনি করে এই গাছটি সবাইকে মায়া দিবে, মায়া দিবে, ছায়া দিবে, মায়া দিবে, শান্তি দিবে এবং পাখি বসবে। এই গাছটা এটাই সজলের আমার লক্ষ্য ছিল, বনসাই করার জন্য রাখিছিল। এটাই আমার বনসাই আর ধারণা হলো না। ছিল। হ্যাঁ লাগিয়ে দাও। সজল রাখিছে তো বনসাই করে। সবাই দোয়া করবেন। সবাই দোয়া এক সময় আব্বু আম্মু থাকবে না, বলো এক সময় আমরা থাকবো না, তখন গাছটা থেকে যাবে। এখন আমরা একসময় থাকবো আমরা থাকবো না, গাছটা আবার স্মৃতি হিসাবে স্মৃতিস্বরূপ থেকে যাবে। তারা বেঁচে থাকতে তারা ময়না পাখি তাকাও, ময়না পাখি, ময়না পাখি একসময় বড় হয়ে যাবে। ময়না পাখির বিয়ে হয়ে ময়না পাখির বিয়ে হয়ে যাবে। এখানে আসবে, বাচ্চা কাচ্চা নিয়ে নদীর ধারে আসবে। ওখানে আছে দুটি গাছ। আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর দেখুন। আর ওই দূরে যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে ওটাই আমাদের বাড়ি। ও কোথায় যাচ্ছে? সাপ আছে ওখানে কেন? এখন যা। নদীর ধারে সবসময় অনেক সুন্দর বাতাস হয়, খুব ভালো লাগে নদীর ধারে থাকতে। আমাদের আম বাগান, লিচু বাগান দেখা যাচ্ছে। বাঁধার জন্য কিছু নিয়ে, নদীতে যে হাঁসও দেখা যাচ্ছে, কি সুন্দর। আবু বাঁধার জন্য কিছু নিয়ে। কি হাঁসটাকে একটু নিই। আর এই যে বাতাস হচ্ছে কি সুন্দর, কি সুন্দর বাতাস হচ্ছে দেখুন, গাছের পাতা নড়ছে, খুব সুন্দর পরিবেশ। এত সুন্দর পরিবেশে আমরা থাকি। কারেন্ট চলে গেলে আমরা নদীর ধারে চলে আসি। দেখুন কি সুন্দর, কত সুন্দর বাতাস হচ্ছে। এই যে এখনো কিন্তু ভিডিও অন আছে।